বন্ধুরা চলো, আজ তো শিবরাত, তাই বাড়িতে আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে। তো আজকে একটা পনিরের রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সাথে থাকো, পুরো রেসিপিটাই দেখতে পাবে। সবার প্রথমে কড়া বসিয়ে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে নিয়েছি, আর এখানে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নেব। চলো এবার পনিরগুলো ভেজে নিই। এবার ভাজা কমপ্লিট, লাল লাল করে এবার আমি তুলে নেব। এই মশলাটা এবার আমি মিক্সি করে নেব। এর মধ্যে দিয়ে নিয়েছি পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি মিক্সি করে নেব। চলো এই পনিরের ভাজা তেলটা রয়েছে এই কড়ার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এবার আমি দেব গোটা জিরে। এবার আমি এই মশলার পেস্টটা দিয়ে দেবো। চলো এবার আমি একে একে সব মশলাগুলো দেব। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হালকা হাতে মিক্স করে নেব। এইবার আমি দেব মটরশুঁটিগুলো। এবার আমি দেব টমেটোগুলো। এবার আমি দেব টক দইটা। এটাতে চাইলে কেউ হলুদও দিতে পারে, কিন্তু আমি হলুদ দেবো না, আমি একটু সাদা সাদাই করব, দেখতে বেশ ভালো লাগবে। এই মটরশুঁটি টমেটোগুলো বেশ কালারফুল লাগবে, দেখতে ভালো লাগবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি গরম জলটা অ্যাড করে দেবো। চলো মশলাটা এবার ফুটে গেছে, আমি এবার পনিরটা অ্যাড করে দেবো। এবার আমি চাপা দিয়ে রাখবো, একটু ফুটুক। এবার আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এতে একটু বাটার দিয়ে দেবো। একটু বেশি করেই বাটারটা দিলাম, খেতে খুব ভালো লাগবে। চলো এবার আমি গ্যাসটাকে পুরো নিভিয়ে এটা চাপা দিয়ে একটু রেখে দিই। এবার চাপাটা তুলে একটু নেড়ে নেব। এইভাবেই তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আমি একটু টেস্ট করলাম, বেশ সুন্দর লাগছে খেতে। আমার মটর পনির রেডি, এই দেখো।